সব মশলা এবং সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। প্যানে পুঁই পাতাগুলোকে বিছিয়ে দিচ্ছি। মেখে রাখা মাছ এখন পুঁই পাতার উপরে দিয়ে দিব। দারুণ মজাদার এই মাছ এভাবে রান্না করলে। মাছ রান্না করার জন্য আমি প্রথমে মশলা রেডি করে নিব। পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। বেলে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব মশলা। ব্লেন্ড করা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিলাম। যখন শুধু মাছ ভুনা খেতে ভালো লাগবে না, তখন এভাবে একটু শাক দিয়ে মাছ ভুনা করলে খেতে দারুণ লাগে। এখন দিয়েছি 1 চামচ রসুন বাটা, আদা বাটা 1/2 চামচ, হলুদ দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এই কারণে মরিচের গুঁড়াটা কমিয়ে দিয়েছি। ধনে গুঁড়া দিয়েছি 1/2 চামচ, জিরা গুঁড়া দিব 1/2 চামচ, লবণ দিব পরিমাণ মতো। এবং এখানে সরিষার তেল দিয়ে এই মাছটা রান্না করব। একটা টমেটো কুচি করে দিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এবং সব মশলা দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিব। এই মাছটা যেভাবেই রান্না করা হয় খেতে দারুণ লাগে। বেলে মাছ খুবই পছন্দ এবং এই মাছটা যেহেতু নরম, খুব দ্রুত হয়ে যায় অল্প সময়ের মধ্যে। অন্য কোনো শাক দিয়ে এই মাছটা ভালো লাগবে না, শুধুমাত্র পুঁই শাক দিয়েই খেতে ভালো লাগবে। তো সব মশলা দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। তো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়েছি আর পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে দিয়েছি অল্প পরিমাণ তেল, সয়াবিন তেল দিয়েছি। এখন পুঁই পাতাগুলোকে প্যানের মধ্যে বিছিয়ে দিচ্ছি। একে একে পুঁই পাতাগুলোকে বিছিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে মাছ। পুঁই পাতার উপরে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছের উপরে আবারও আমি পুঁই পাতা ছড়িয়ে দিব। এভাবে এই পুঁই পাতা দিয়ে বেলে মাছ চচ্চড়ি করলে খেতে দারুণ লাগে। পুঁই পাতাগুলো একটু বেশি দিতে পারেন, আবার কমও দিতে পারেন। উপরে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, মানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন ঢাকনাটা সরিয়ে ফেলেছি আর ঝোল বের হয়েছে। তো এখন একদম মাখা মাখা করব, পোড়া পোড়া করব, মানে এটা চচ্চড়ি হবে। বেলে মাছ পুঁই পাতা দিয়ে দারুণ মজার হয় খেতে। আপনি যদি এভাবে কখনোই না খেয়ে থাকেন তাহলে ট্রাই করবেন, দারুণ মজার এই চচ্চড়িটা। বেলে মাছ দিয়ে পুঁই পাতা দিয়ে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করলাম। মাঝে মধ্যে যখন রুচি চেঞ্জ হয়, কোনো কিছুই ভালো লাগে না, শুধু মাছ ভুনা খেতে ভালো লাগে না, তখন এভাবে মাছ দিয়ে শাক চচ্চড়ি করে খেতে পারেন। দারুণ মজার হয় এই মাছ খেতে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।